নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকাল সকালে চান করে গুছিয়ে নিয়েছি। প্রত্যেকদিন একটু বেলা হয়ে যায়। আজকে মাছ আছে, কেনা মাছ, কান মাছ, বড় কান মাছ। তো ওই বড় মাছ আজকে রান্না খাওয়া দাওয়া আছে। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের বড় মাছ রান্না হবে, বড় কান মাছ, তাও আরো ওল দিয়ে। আমি কটা বেগুনও ওই সঙ্গে নেব, তাই যে যা বলে বলুক। বেগুন তুললি সবাই একটু হাসাহাসি করে। তো আমি তো এই বেগুন না তুলেও যাবো না, কারণ বেগুন একটু খাইতে ব্যস্ত। এখানে এই গাছটা হেবি চেহারা হয়েছে, আর ফুল টুল ঘুরে গেছে একদম গাছ মাঠ। এই কটা হয়েছে, এইবার যাব বাড়িতে। শাক বাছতে তো বসে গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে শাক হবে কি দিয়ে। খাচ্ছ কি? শোষার মতন মিষ্টি তেলাকুচুর ফল। ওই বাড়ি যা তেলাকুচো শাক হয়ে আছে, তুমি তাই হলে তো ফল খেয়ে পারবা না। এখানে যা হয়েছে তা তুললি মানে এক কান। ওই এইসব ডাঁটা দিও না, ডাঁটা দিচ্ছি না তো, শুধু পাতা। এইগুলো শক্ত হয়ে থাকে। ডাঁটা দেবো না তো। এই শোনা, ওই ঘড়িটা অ্যালার্ম বাজছে কেন এখন? অ্যালার্ম দিয়ে রেখেছে বাবু। কখন কখন? কালকে রাত্রে অ্যালার্ম দিয়ে অ্যালার্ম দিচ্ছি। ওইটা একটু দেখুই, ঘুমটা ভাঙবেন তাড়াতাড়ি। এতে যে কত রকমের শাক আছে তার কোনো কিন্তু ঠিক নেই। নানা রকম শাক দিলে ভাল লাগে। তেলাকুচো শাক, সাঞ্চি শাক, তারপরে গিয়ে আছে কলমি শাক, তারপরে থানকুনি পাতা, আর খুদমিশে শাক, খুদগুড়ে, খুদমিশে হাজার রকম নাম। ওই ওই যে তুমি খুদগুড়ে বলেছো না, ওর যে ভালো নাম কি আছে তাই আমরা জানি না। আমাদের ওই শাক বলা বুঝবেন। একটা মাটি ফোড়া শাক দেখতে পাচ্ছি, সব রকম। আজকে তো শাক ভাজা হচ্ছে, শাক হবে ভাজা, কিন্তু ব্যাপার হচ্ছে চিংড়ি ছাড়া রসুন তেলে দিলেই শাক কমপ্লিট। শাক একটু শুকনো লঙ্কা রসুন তেলে করলেই হয়ে যাবে। আর বড় মাছ আছে, সেটা খেতে হবে। আর কি, বেগুন তুলেছো তো, বেগুনের কি হবে? তুমি যে আমার আটটা কি করা বলছো? ও, আমার তো মরেনি। তাহলে আর বেগুনটা করি গেম্মা, কত রকম করো, তাহলে তো আর টাইম নেই। মাঞ্চুরিয়ান, কি মাঞ্চুরিয়ান! সৌরভ ওর জন্মদিনের দিন রাত্রিবেলাতে মানে বলছে, ওমা এই ফ্রাইড রাইস কিন্তু মাঞ্চুরিয়ান করে খেলে ভালো হয়, চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে। তো ও সমস্ত তো কোনোদিনই করিনি, সত্যি কথা যেটা। না, আমি দেখেছি কিন্তু কোনোদিন করিনি। কোন জায়গায় দোকানে করে? না না, এখানে না, ফোনে। আমি দেখিনি। সৌরভ কি করছে, ও মা এই দেখো, ফোনে আমাকে একটা চ্যানেল বের করে দেখালো যে এইটা এইভাবে তুমি করবে। এবার যখন দেখালো, তারপরে আমি ওটা দেখলাম, আরো অন্যান্য চ্যানেলে সার্চ করে দেখলাম, এদিক ওদিক করে সবারটা দেখে আমার কাছে যা যা জিনিস আছে সেইগুলো দিয়েই হবে। তো একটু সলিড মাংস নিয়ে আসা হয়েছে, আর ফ্রাইড রাইসটা ফ্রিজে আছে, ওইটা গরম করে বেশি গেল। তো এখন সেই চিকেন মাঞ্চুরিয়ান হবে, আর ওই ফ্রাইড রাইস দিয়ে খাবে। ওর খুব ইচ্ছে হয়েছে, মাঝে মধ্যে এটা ওটা বলে। সেই বলে মা গোটা গোটা মুরগি ফ্রাই করবে, তারপরে ওই চিকেন ললিপপ এটা ওটা করে দেখে এখন তো সব ফোনে, সেইগুলো বায়না করে। তো করলে করা যায়, তো হয়ে ওঠে না। এই আমাদের নর্মাল খাওয়া দাওয়া এই করতে করতে তাই সময় চলে যায়, আর পেরেও উঠছি না এখন। তো এদিক ওদিক আর কি দেখবো, তো এর মধ্যে ওইটা করতে হবে। মা তো ওইটা বুঝতে পারবে না, আমিও পারবো। তো ওইটা বানাবো,
ওর মতন ও হয়ে যাবে, আর আমরাও খাবো সবাই একটু করে ভাত দিয়ে, প্লেন ভাত দিয়ে আমরাও খাবো, একটু টেস্ট করে দেখবো। আর হচ্ছে কার মাছের তরকারি আর এই শাক ভাজা, মাছের ঝোল আর শাক ভাজা হচ্ছে আমাদের খাওয়া। এগুলো কমপ্লিট। হ্যাঁ, ব্যাস আমার এইগুলো হলেই হবে। এখানটা গোড়া তো ঘুম শাক তুলে নাও, বেগুন তুলে আনেছে, আর এখন গোড়া তো ঘুম শাক তুলে নেই। নানা রকম শাক একসঙ্গে দিয়ে রান্না করলে ভালো লাগে। সব রকম আমি এই ঘুম শাকগুলো এখানে লাগিয়ে দিলাম, আর বছরে ওই মাঠে হয়ে হলো তা ওখান থেকে তুলে এনে পুকুরে টানা দিয়ে দিলাম। এখান থেকে ওই হেঁচা শাক, বিল শাক কত রকম দিলাম। আর সুইমি তো ওই কোনায় চারদিন কলমি শাক দিয়েছে। মানে পুকুরের কোণে থাকলে কি হয়, চোখ করে হাতের বাড়িতে তোলা যায়। আর এই ঘুম শাক আবার শুধু রান্না করলে আরো ভালো লাগে, মিষ্টি লাগে খুব এই ঘুম শাক। এইখান থেকে সেই গাঁদা ফুলির ডালগুলো ভেঙে পুড়ে যাচ্ছে, তাই খুঁটে খুঁটে নিয়ে আর এইখান থেকে বসিয়ে দিচ্ছিস। আর বছর এরকম দিলাম ওই পুকুর পাড়ে, তা হই হল সব। ঘুম শাক নেই, আর আছে অন্য শাক, ওতে দেবো কোন দিয়ে রান্না করবো। যাই দেখি বাড়ি দেখি কিসে কি হয় দেখি। এবার গিয়ে গুছিয়ে নিয়ে রান্নার ধারে বসে পড়বো, টক টক করে রান্নাটা করে নেবো। ফুলগুলোর ধারে সত্যি আইলে আমার পাগল বলে কি, ফুলের দিকে তাকালি আর অন্যদিকে তাকাতে ইচ্ছা হয় না, মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি। পাগল বলে কি বড় বড় ফুল, কি সুন্দর সব গাছ ফুল। শাক কাটা এর সঙ্গে দেবো, দিয়ে কুচে দেবো। না আর কটা ঘুম শাক এনে দিলে আর একটু ভালো হবে। নানা রকম শাক দিলি আবার ভালো লাগে। এই আমি থাকিলেও পরে বাঁচতে যাবে, মাছ কেটে নি। এখন বড় মাছ নিয়ে এলাম, তার মাথাটা এনে সেদিন রাত্রি শুধু ঝোল করে খাওয়াই গে। মাছ কানতে ওই সুদীপরা ছিল, ওরা সব ছিল, অর্ধেকটা রান্না করে খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়, আপনাদের দেখাতে পারিনি। আর অর্ধেকটা আছে আজকের আপনাদের দেখাচ্ছি। বড় মাছ নিয়ে এলাম, এই মাছখানটা কাটিয়ে ওল দিয়ে রাঁধবো। অর্ধেকের বেশি তো খাওয়া হয়ে গেছে, অল্পটা আস। এটা সেই এই জায়গায় নাবি থাকে না, এই জায়গায় সে নাবিরও এধার থেকে কাটিয়ে খাওয়া হয়ে গে, রান্না করা হয়ে গেছে। এখন এইটা রাঁধবো, এটা দুসে করতে হবে, না করলে বড় বড় হয়ে যাবে। দেখা মাঝখানতে দুসে করে নিলি তারপরে গিয়ে ঠিক দেখা হবে। এইভাবে কাটবো। ঝামেলা নেই, মাছ কুটতি কোনো ঝামেলা নেই, আঁশ তুলতে হবে না, কিচ্ছু করতে হবে না, টক টক করে কাটাই যাচ্ছে। আর যেদিকটা একটু ঝামেলা হয় মাথার দিকে সেটা তো খাওয়াই, আর এতে আর কোনো ঝামেলা নেই, পটপট করে কাটাই যাচ্ছে। আজকের গোড়া তো মোটা কাঠ নিয়ে যাবো, ছোট কাঠ আছে পাকার ধারে। সকালবেলা রান্না করে এলাম, তখন নিয়ে গেলাম 1 গামলা আছে। আজকের গোড়া তো মোটা কাঠ নিয়ে গেলি রান্না করে। ও কোথায় গেলে আপনি খেলতে? চলো এখানে মরানি পুড়িয়ে গে, চরে জল নি। সকালবেলা একটু জোয়ার উঠলো, তাও অল্প। এখন এই ফাঁকা থাকলে যেতে পারলি দুটো মাছ কাঁকড়া হয়, তো এখন তো যাওয়ার সময় নেই, এখন রান্না করতে হবে। তার নিয়ে যাই দেখি।
মুরগির বাচ্চা একটা বেরিয়ে গিয়েছে, কোন পাদ্যে বেরিয়ে গেছে কি জান, দেখতে হবে কোন জায়গাতে বেরোচ্ছে। ওরা বেশ খেলতে ভালো, খোলামেলা জায়গা পাইয়েছে, বড় জায়গা, ওর খাবার দেওয়া আছে, সারাদিন খাচ্ছে আর আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই ধান উঠে গেলে এই মাঠে খাইয়ে দেবো, ধান খুঁটে খুঁটে খাওয়া মন ঝোড়া লাগে তা না। ঝড়া লাগবে বিরাট ভাবে, ভাবছিলাম ওই বাড়ির দিকে যাবো, এখন তো ওরা কাকে দাও? যাওয়া হচ্ছে না। পরের দিকে ভাবছি সেটা নিয়ে। এখন এই রান্না বান্না খাওয়া দাওয়ার এই সমস্যাটা আগে মিটুক। তো এই ওল আর কান মাছ হবে, এই বাড়ির ওল কান এই মাছ। মাছে এবার একটু নুন হলুদ মেখে দেবো, মাছে একটু হলুদ দিয়ে দেবো আর লবণ। মা ওইদিকে উনুন জ্বালিয়েছে, তো কাঠ দিয়েছে দুটো বড় বড়, জ্বলছেও সেরকম। এইবার প্রথমে জোরে ঝুলিয়ে যায়, এইবার হুটো পাটা কুচো কাঠ দেওয়া না ভেতরে। হ্যাঁ, খানিকটা কুচো কাঠ পেয়েছে, হ্যাঁ। প্রত্যেকদিন টুকটুক করে এনে আর ওর মধ্যে দেবে। তা না দিলে আগুন হবে কি করে? কান মাছ কিন্তু ফাটবে, একটু কাঁচা তেল দাও। হ্যাঁ দেবো। আর তুমি ওই ঢাকা দিয়ে দিয়ে এদিক সরে এসে বসো, ইস, এখন এই ওল কাটতে হবে। বাবা রে, মশলাপাতি ready। সেদিকে ওই নীল বগি মাছ ফাটলো, উড়িয়ে বাবাকে যেন বন্ধু গুলি। দুই একটা মাছ খাটে, আগের দিন কি একটা মাছ খেতে গিয়ে আমার গলায় এখানে তেল পড়েছিল না, এই গলায় হাতে এরকম টুকটাক যারা রান্না করে তাদের পরে, ওটা কোনো ব্যাপার না। আর এখানে এই মাংসটা নিয়ে বসছি, এই যে একদম সলিড মাংস, এটাকে রেডি করতে হবে। এটাকে এখন একটু ছোট ছোট পিস করে নিয়ে একটু মিক্সারে একটু দুপাক ঘুরিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো তেলে। আস্তে আস্তে ঢাকা দাও, আগে ঢাকা দাও। ঢাকা আমি আগের থেকে রেডি করি। হ্যাঁ, এই দিক দিয়ে ঢাকা দাও আর ওই দিকে বের করে দাও, যা যা জলের দিকে দাও। যাবে আমি জানি। সব একবার দাঁড়াও, কাঁচা তেলটা মাখিয়ে রে, হ্যাঁ হয়ে যাবে। তেলটা মাখিয়ে ঘুটে দিলে তারপর ঢাকবো। খেতে মজা, ভাই দিদিও মজা, এর খাওয়ারও মজা, এটা খেতে মজা, ভাজতে গেলে সাজা। এর ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। এই তো, এই ব্যবস্থা। ওরম ভাই না, ওরম ভাই না, ওদিকে আলগা করো। হ্যাঁ, আলগা করে দেলাই দেখতে জানেন, আর তুমি দিলাম, দেখুন হয়ে যাবে ভাজা। ও মা গো, একটু আলগা করেছি তা দেখো তেলের অবস্থা, আবার চোখ মুখ কামা তুলে দেয় এই মাছে। মা সবে বলতে যাচ্ছে একটু আলগা করেছি, আলগা তুমি বললে কেন? তেল সত্যি একদম ওর একটু আলগা করে না রাখলে ওর মধ্যে মানে সেদ্ধ টাইপের হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি না, একটা না আগলা আছে। মাছ ভেজে আমি বলবো যে এটা আমার চোখ মুখ কানা তুলে যাচ্ছে। সত্যি আজকে মাছ ভাজাটা খুব কষ্টকর একটা ব্যাপার। এত ফাটছে কেন আজকে বলো তো? তেল একটু বেশি হয়ে গেছিল না, মাছের কাছে ছাল খাইনি তো মাছ ওই তো, ওর ছাল তো এমনি প্রত্যেকদিন থাকে। ওল দিয়ে মাছের ঝোল, ওল কাটা কমপ্লিট, আর ওই ওল একটু আলু দেবে, না না শুধু ওল। বলি ওলের তরকারিতে আলু দিলে আলু খাওয়ার লোক হয় না, কচুমুখির তরকারিতে আলু দিলে আলু খাওয়ার লোক হয় না, তখন ওল খায় কচু। অর্ধেকটা দাও, দিয়ে জিরে গুলো একটু ভেজে গুঁড়ো করতে হবে। উনুনটা থাকা যাচ্ছিল, আমি কড়াই বসিয়েছি, ঝট করে একটুখানি গরম করে দিলে হবে, বেশি ভাজতে হবে না, একবারে ঢেলে দেবে তো কাজ করে, পুরো না। আর একটু দাও, এক্ষুনি তো গুঁড়ো করা যাবে না, একটু ঠান্ডা হোক, যা গন্ধ ছাড়ছে বাড়ি ময়। বাড়িগুলো করলি একটুখানি কিন্তু জাস্ট গরম করা, কোনো ভাজা না। আর ওলের তরকারি হয়ে গেলে, শাক ভাজা হয়ে গেলে, তারপরে গিয়ে চিকেন মাংসুরিয়া। চিকেনটা এদিকে ছোট ছোট পিস করে ধুয়ে রাখা, একটুখানি পেস্ট করবো, তো তার আগে জিরে গুঁড়ো করে তারপরে করবো। তেলে 5 ফোড়ন, 5 ফোড়ন আর তেজপাতা, তেজপাতা কইছে প্যারাফিন গুলো দাও, তেজপাতা পেস্টটা দেবো শুধু, পেঁয়াজটা দাও, কাঁচা লঙ্কা দাও।
পেঁয়াজ না বলে আজকে পেঁয়াজ বললে। পেঁয়াজ পেঁয়াজ ও আরেকটা গোল কেটে দেবো না, কিনা ওটা হবে কেন এটা হবে না, গলিয়ে দেবো খানিকটা। বড় করে ঝোল করো। ওর তো খাতে খাতে সব খাওয়াই যাচ্ছে, একটু কম করে খাও। ওলটা দিয়ে দেবো। এবার এতে একটু লবণ দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো। অনেকগুলো তেজপাতা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু অল্প করে ধনিয়া গুঁড়ো, একটু অল্প লঙ্কার গুঁড়ো। তেজপাতা দেখা যাচ্ছে মানে দারুণ লাগবে না? তেজপাতা দেখো, পাঁচফোড়ন দেখো, দেওনি তুমি দেও। নুনটা বেশি করে দিয়ে হচ্ছে। নুনটা একটু বেশি দিয়ে, ভাতটা ফুটে গেছে। আদা বাটা, জল ঢালো জল ঢালো, ভাত খুব বেরোচ্ছে লঙ্কাটা বাটা। ভালো করে ওলটাচ্ছি। সকাল দিয়ে ভেজে নিয়ে সকাল দিয়ে না নিলে হবে সাঁতাল দাও, এই সাঁতাল দেওয়া এই একটাও আমাদের আঞ্চলিক কথা। কষিয়ে নেওয়া ভেজে নেওয়াটাকে হচ্ছে সাঁতাল দেওয়া। জল দিয়ে দেবো। এখন এই জিরে মাংস রসুন যা কিছু আছে সবাই রেডি করে নেবো। শাকটা চাপাবো, শুকনো কড়াই লঙ্কা ভেজে নেব। শুকনো কড়াই ঝালটা ভেজে নিলাম। এর একটু তেল দেব, একটু রসুন কুচি দিলাম, এইবার শাকটা দিলাম। শাকগুলো দিয়ে দিলাম। ঘুম শাক দিয়েছে তো? হ্যাঁ, তা ঘুম হবে মানে ছেড়ে আজকে ঘুমিয়ে কোনো হাঁটতে হবে না। শাকটা হেভি নরম হয়ে গেছে। এবার একটুখানি নুন আর একটু হলুদ দেবো। হলুদ না দিলেও হয়, তবু একটু দেবো। নেড়ে চেড়ে নেবো, নিলে পেয়ে যাবে। মোমের মতো গুলে গেছে তো, একটু হয়েছে, কি সুন্দর গুলে গেছে। ওর খানিকটা গলিয়ে দেবো, দিলে একটু ঝোল ঘন হয়। আমার আবার অনেকটা লোক, ঝোল ঘন হলে দিতেই হবে। আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। বাস, এই যে মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমি ওই চিকেন মাঞ্চুরিয়ানের ব্যবস্থাটা করবো। এই যে পেস্ট করা একটা ডিম ভেঙে দেবো, আদা রসুন বাটা, লেবুর রস, লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। সোয়া সস দেবো 1 চামচ, 1 চামচ অ্যারারুট দেবো। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলেও হবে, তো এটাই আছে। এখন এইটা দিয়ে মাখিয়ে নিই। এতে কতটা মাখবে, হাত দিয়ে ভালো করে এখন সব মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে মিশিয়ে দেবো। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম পাত্রের গাও ছেড়ে দিচ্ছে, আমার হাতেও লেগে থাকছে না। সোনা রে, একটু দেখলি না কি করে বানাচ্ছি, ঠিকঠাক হচ্ছে কিনা? তুই তো আমার দেখালি। এখন এইগুলো একটু গোল গোল শেপ করে নেব। আগে একটু বানিয়ে রাখছি, তাহলে একেবারে ভেজে নিতে সুবিধে হবে, একবারে দিতে, না হলে তেলে একটা একটা করে দিতে গেলে অসুবিধা। এবারে এগুলো গোল করে বানাবো তো। বানিয়ে কি করব? বানিয়ে এবার এগুলোকে প্রসেসটা তুমি জানো, এরপরে প্রসেস
হচ্ছে হ্যাঁ খুব বেশি বড় বল একটু করছে বড় বড় করো না 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 ছোট বল করলে ভাজা ভালো হবে বোঝো বাবা সেই তো একই ব্যাপার আমি বড় করা যায় ছোট করা যায় আমি একটা জিনিস ছেঁকে নিয়ে দেখাচ্ছি এখন আটকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম সাইজের করছি নারকেল নাড়ু সব দিয়েছ সব দিচ্ছি দিয়েছ আর কড়াই একটু তেল দিয়ে দিই যা যে তুমি ওইগুলো ভাজতে থাকো আর আমি এগুলো করতে হ্যাঁ দিদিটা রসগোল্লার মতো হচ্ছে গো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেই এবারে একটা সসের মিশ্রণ বানাবো একটা পাত্রের মধ্যে টমেটো সস নিয়ে নেব টমেটো সসটা একটু বেশি করে 1 চামচ সোয়া সস একটু ভিনিগার দেবো এবারে এইগুলো সব মিশিয়ে নেব এইগুলো সব ভাজা হয়ে গেছে দেখতেও দারুণ লাগছে এখন খেতে কেমন লাগবে সেটা একটা ব্যাপার কেননা কোনোদিন খাওয়া হয়নি নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে পর্যায়ে তোলা হয়েছে এটাও তো খুব সুন্দর লাগবে এদিকে ফ্রাইড রাইসটা একটু ভেজে নেব কি গো দারুণ হয়েছে T20 ম্যাচের ট্রফি ধরে আছে বিরাট কোহলি খুব সুন্দর একটা খাই দেখি হ্যাঁ একটা খাও তো দেখি এটা গরম 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 শুধু শুধু খাওয়া হয়ে যাচ্ছে ওর বাবা ওদিক থেকে হচ্ছে না না ওরা সব পরে শসে নামলে দেখে দেখি না গরম ঢট 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 এই শুনলে হ্যালো ভাত বাড়িয়ে দিই এটা টেস্ট লেগেছে স্যার ঝরে দিই ওটা খেয়ে দেবো আর না আমি খাবো না তাহলে তোমাদের জন্য ভালো রাখতো না না ঝোল খাবো চলে না সব ঝোল না ঝোল না তো কি যা হয় সেটাই খাবো কোন দিয়ে সব বাবু সব এখন কড়াইয়ের মধ্যে একটু তেল আছে এর মধ্যে আদা রসুন বাটা দেবো এখানে আদা রসুন কুচি দিলেও হতো কিন্তু বাটা আছে সেটাই দিয়ে দিলাম এবারে যে সসের মিশ্রণ সেটা দিয়ে দেবো সব দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দেবো জল একটুখানি এয়ারুট একটু জলে গুলে নেব এই যে এরকম হয়ে গেছে এর মধ্যে এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো এবারে মাঞ্চুরিয়ান বলগুলো এর মধ্যে পড়ে গেল এগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি এইবারে এই অ্যারারুট গলা জলটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব নেই তো কি করবো নিজের তরকারি নিজেই তুলে নিচ্ছি। কিচ্ছু করার নেই আমার আজকে আমার ছেলেকে আগে দেখতে হবে দুটো আগে খেয়ে নি তারপর দিচ্ছি বাবু কাল মাছের তরকারি খাবে না? না এতে দিলাম না 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 চলবে না ও মা তা ওই এই মেনুতে কখন যাবে ও পারে শাকের বলে আগে তুমি ঠিক মতো তরকারি নিতে পেরেছো তো না পারলে বলো যা পেরেছি। যা পেরেছে মানে মনে হচ্ছে খুব একটা ভালো পারিনি আগে বলে তরকারি শাক এগুলো খাই নেই এই কান মাছের তরকারির কাছে চিকেন মাঞ্চুরিয়ান টাঞ্চুরিয়ান দূরে সরে যাবে তানচুরিয়া আবার তুমি বলো দিনি যার যা ভালো লাগে মাঞ্চুরিয়ানের কাছ থেকে কানমাছি দূরে সরে যাবে চিকেন মাঞ্চুরিয়ান কেমন লেগেছে তোমার বলো ফার্স্ট টাইম হ্যাঁ দারুণ আমার ছেলের ভালো লেগেছে যখন ঠিক আছে আর কোনো চাপ নেই আমি তো ওই আমরাও তো খাইয়ে দেখো ওটা যখন ফ্রাই করেছিল তখন 2 পিস খেলাম তখন ভালো লেগেছে। আরে এখন ভাল লাগেনি না আমি ঝোলে খাবো না।
তুমি তো আমার খাওয়াইনি বলে বাবা লে। হ্যাঁ সত্যি বাবু, মাঝে মধ্যে এসব খাওয়ার প্রয়োজন। তুমি কাল মাছের তরকারি তুমি ভাত নে বুঝো, হ্যাঁ এখন ভাবছি ভাত খাবো না এটা খাবো। যা খুশি খাও না, আমি খেলে ভাত খেয়ে খাবো একটু। আচ্ছা ঠিক আছে। আমারও ভাত না খালি আমার ভাতের নাড়ি, ভাতের ভুঁড়ি, ভাত না খালি ঘুরে মরি। কান মাছ কেমন খাচ্ছ? তোমার তো কান মাছ আর কেমন খাচ্ছে এটা আর বলা লাগবে না। তরকারি দারুণ, থাকা না। বুঝলেন না ওটা কি দেবো, এই সবাই ভাগ ভাগ করে খাওয়া হবে। মানে প্রথম পাতে ভাত তরকারি খাওয়া হচ্ছে, তারপরে মানে খাওয়া কাকে বলে কিরকম ধরনের। ভাত যখন খাইতে হবে আর কি করা যাবে। ভাত নেবে নাকি বাবু? শোনা গিয়ে দেবো পরে নিচ্ছ তো খাও। তুমি খুশি তো? ব্যাস, তাহলে আর কোনো কথা নেই। তো এবারে আমিও খেতে বসবো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।